প্লেটে এত রং দেখে কি মনে হচ্ছে? ঠিক হোলির কথা না, যে হোলিতেও আমরা রং সাজিয়ে এইরকম খেলা করি। তো আজকে নানা কালার দিয়ে আমি কেকের সাথে হোলি খেলবো। তো কেকটা আজকে আমি নানা ধরনের কালার দিয়ে করব। তো এই কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। কেকটার আমাকে কোনো ফ্লেভার বলা হয়েছিল না, তো আমি এটাকে অরেঞ্জ ফ্লেভারের করেছিলাম। তো উপরটাতে আমি এরকম ভ্যানিলা ক্রিম দিয়ে পুরোটা আমি সেট করে নিয়েছিলাম। পুরোটা আইসিং করার জন্য এই যে আমি বড় দেখে এই প্যালেট নাইফটা ব্যবহার করেছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, কিন্তু এর আগে আমি যেগুলো দিয়ে করে অভ্যস্ত, এটা দিয়ে করতে একটু আমার অসুবিধা হচ্ছিল, হাতে বসতে একটু টাইম লাগবে, কিন্তু জিনিসটা খুব ভালো ছিল। উপরে আমি এই সরু প্যালেট নাইফটা দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিয়েছিলাম। এবার আমি 4টা কালার তৈরি করে নেব। সামান্য একটু ক্রিমের মধ্যে আমি গ্রিন কালার মিক্স করে নিয়েছি। আমি প্রত্যেকটাই জেল কালার ব্যবহার করি, তো ফলে কালারগুলো খুব সুন্দর আসে। এবার সাইডটাতে আমি ডিজাইন করার জন্য এরকম চামচ দিয়ে একটু একটু করে ক্রিম লাগিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এরকমও আপনারা সিম্পল একটা কেকের ডিজাইনও কিন্তু করতে পারেন। দেখুন এরকমই দেখতে কত সুন্দর লাগছে। তো কেকটা যেহেতু আমার একটু অন্যরকম ছিল, তাই আমি বাকিটা অন্যভাবে করে নিব। কিন্তু এইভাবেও যদি আপনারা কেক সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেন, তাতেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। যে কোনো কালার দিয়ে এইভাবে করে নিতে পারেন। এবার সেম প্রসেসে আমি সামান্য অল্প অল্প করে ক্রিম নিয়ে তার মধ্যে হলুদ, তারপরে পিঙ্ক আর ব্লু তিনটা কালার আমি এইভাবে বানিয়ে ফেলবো। এভাবে কালারগুলো বানিয়ে নেওয়ার ফলে আমার বানাতে সুবিধা হবে। এবার আমি 3টা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো এইভাবে ভরে একটা স্টার নজেল নেব। সেই স্টার নজেলের মধ্যে দিয়ে প্রত্যেকটা আমি ফ্লাওয়ার বানিয়ে ফেলবো। দেখুন আমার ক্রিমগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে। গরমের সময় যত তাড়াতাড়ি পারবেন এই কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। বেশি লেট হতে গেলে কিন্তু ক্রিমগুলো মেল্ট হয়ে যাবে। তো সিম্পল এরকম একটা স্টার নজেল দিয়ে প্রত্যেকটা ফুল এইভাবে বানিয়ে ফেলতে হবে। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর কেকের ডিজাইন আছে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেসব বন্ধুরা আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখুন এইভাবে করতে করতে আমি সম্পূর্ণ কেকটাকে রেডি করে নিয়েছি। কেকটা এভাবে সেট হয়ে যাওয়ার পরে 1-2 ঘন্টা যদি ফ্রিজে রাখতে পারেন তো খুবই ভালো হয়। আমি এখানে নিচটাতে যেসব কালারের ফুলগুলো করেছিলাম, সামান্য একটু একটু ক্রিম দিয়ে নিচটাতেও এরকম চামচ দিয়ে একটু এভাবে ডিজাইন করে নিয়েছি। দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ও কেকের ডিজাইনের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।